তোরা আটবে না মোবাইলে কেমন চলছে? ভাই আল্লাহর অসীম রহমতে ভালো চলছে। ভাই আপনার দোকানের সাইকেল আবার কম কেন? ভাই আপাতত হাতে টাকা পয়সা নাই, ওই জন্য নতুন কালেকশনের সাইকেলও তুলতে পারিনি। আরে ভাই এটা কোন কথা? আপনি টাকার অভাবে এই দোকানে সাইকেল তুলতে পারছেন না? আমি এমন ভাবে বলছি যে তুমি আমার টাকা দিতে পারবে? হ্যাঁ ভাই অবশ্যই দিতে পারবো। আমার কাছ থেকে টাকা নেওয়ার একটা হেল্পি পরামর্শ রয়েছে। এখান থেকে টাকা নিলে আপনিও লাভবান হবেন এবং আমিও লাভবান হব। কি পরামর্শ শুনি? আমার কাছ থেকে টাকা নেওয়ার একটা শর্ত আছে। আমাকে 1 লক্ষ টাকায় 10,000 টাকা লাভ দিতে হবে। সিসি ভাই আপনি এটা কি বললেন? আমাকে সুদের মতো জঘন্যভাবে জেলে দিচ্ছেন। না না ভাই আমি সুদের টাকায় ব্যবসা উন্নতি করতে চাই না। কিন্তু ভাই আপনারা এরকম ব্যবসা কতদিন চলবে? ব্যবসায় কি উন্নতি লাগাবে না? কিন্তু সুদ নিয়ে? আরে ভাই সবাই তো এইভাবে ব্যবসা উন্নতি করছে। ভাই সবাই করুক কিন্তু আমি এরকম পাপ কাজ করবো। আরে ভাই আপনি কি চান না আপনার এই দোকানটি এলাকার মধ্যে আপনার মনে থাকুক? তা তো সবাই চায়। 10 লক্ষ টাকা সুদে নিয়ে দোকানে সাইকেল ওঠান, 3 মাসের মধ্যে ব্যবসায় লাভ করে আমাকে 10 লক্ষ টাকা ফেরত দিতে পারবে। না না ভাই আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন, জেনে শুনে আমি এই পাপ কাজ করতে পারবো। ভাই সিদ্ধান্ত আপনার, আর একটা সিদ্ধান্ত আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। পরে আমাদের কাটতে রাখুন, কখনো টাকার প্রয়োজন হলে কল দিয়ে। জি ভাই ঠিক আছে ভাই আমি এখন আসি। জি ভাই আরিফ ভাইকে 10 লক্ষ টাকা সুদে দিতে পারলে ব্যবসাটা যা হতো কিন্তু হলো না। সাইকেলের দোকান এক মডেলের সাইকেল পছন্দ করলে কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। এই তো এখানে একটা দোকান দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার দোকানে কি সাইকেলটা আছে? না ভাই আমার কাছে এই মডেলের সাইকেল। ঠিক আছে ভাই চলো পাশের দোকানে দেখি। এত বড় সাইকেলের দোকান খুঁজে একখানটাও সাইকেল পাচ্ছি না। ভাই এই মডেলের সাইকেলের চাহিদা না অনেক বেড়ে গেছে। এই নিয়ে 10-12টা খরিদ্দার ফেরত গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার 2 লক্ষ টাকা বাকি আছে, কবে দেবেন? ভাই আমি একটু সমস্যার মধ্যে আছি, কয়েকদিন সময় দেন আমি আপনার টাকা পরিশোধ করে দেবো। ঠিক আছে সময় মতো টাকা না দিলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। ঠিক আছে। কিভাবে যে এত টাকা পরিশোধ করি? সুদের টাকা নেওয়া কি ঠিক হবে? এগুলো করা যাবে না আমাদের সাহেব। আজ শিক্ষকের কাছ থেকে টাকা নেওয়া যায় কিনা? হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি আপনার বাসায় আসছি। হ্যাঁ ভাই আসেন। সেই দিনের রোদ মনে হয় এতদিনের কাছে লেগেছে। ভাই আমার কথা কিন্তু পানির মতো পরিষ্কার। এই নেন 10 লক্ষ টাকা। টাকা কিন্তু সময় মতো ফেরত দিতে হবে। ঠিক আছে ভাই কোনো চিন্তা নাই। টাকা কিন্তু সময় মতো ফেরত না দিতে পারলে সুদ বেড়ে যাবে, কিন্তু তখন কিন্তু আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। কথাটা মাথায় রাখেন। ঠিক আছে।
ব্যাগ ভর্তি টাকা দিয়ে দেবে ফেরি করতে যাচ্ছিল খাইয়ে না সুদে টাকা নেওয়ার পর তার ব্যবসা 3 মাস খুব ভালো চললো, কিন্তু দোকানে অনেক সাইকেল থাকা সত্ত্বেও তার আয় উন্নতি কমে যায়। একদিন দোকানের মালিক এসে তার কর্মীকে জিজ্ঞাসা করছে, এই তোর মহাজন কোথায়? কোম্পানি ঢুকেছে 4 মাসের ভাড়া বাকি, তোর মহাজনকে বলিস আমি এসেছিলাম ভাড়া নিতে। আচ্ছা ঠিক আছে বলবো। কি ব্যাপার রে, আজ তারিখ আসেনি কেন? ভাই ও তো বলেছেন আপনার দোকানে কাজ করবে না। কাজ করবে না কেন? ভাই ওর তো আগে 2 মাসের বেতন বাকি ছিল, সেই জন্য কাজ করতে চাইছে না আপনার দোকানে। আর ভাই আজ সকালে দোকানের মালিক এসেছিল, 4 মাসের ভাড়া বাকি, সেই জন্য। আর শোন, কাল থেকে তুইও আর দোকানে আসিস না, আমি দোকান বিক্রি করে দিচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই নিন আপনার 20 লক্ষ টাকা। দোকানটা আমার একমাত্র সম্বল ছিল। ভাই আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না যে 6 মাস আগে এটা আপনার দোকান খুব ভালোভাবে চলতো, হঠাৎ করে আপনি আপনার দোকান বিক্রি করার সিদ্ধান্ত নিলেন কেন? কি আর বলবো ভাই, আদি সুদখোরের কাছ থেকে 10 লক্ষ টাকা সুদে নিয়েছিলাম, তারপর থেকে দোকানে আর বরকত আসলো না। ভাই আপনি সুদের টাকায় সব থেকে বড় ভুল করেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ গ্রহীতাদের এবং সুদের লেখক সবার উপর লানত করেছেন। আল্লাহ তাআলা অতএব কেউ যদি সুদের টাকা নিয়ে ব্যবসা করে সে কোনোদিন উপকৃত হতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ঈমান এনে থাকো, এবং লোকেদের কাছে যেসব বাকি রয়ে গেছে সেসব ছেড়ে ঈমান এনে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের 70টি স্তর রয়েছে, সবচেয়ে নিম্ন স্তরটি হলো মায়ের সাথে সহবাস করার মতো ঘৃণিত কাজ। আসুন আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের পথে চলে আমাদের সবাইকে সুদমুক্ত থাকার তৌফিক দেয়। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসাধারণ বিষয় উপস্থাপন করেছে। আল্লাহ